জামা জামা ইয়ানুন দ্বারা পূর্বে জের হবে, ওটাতে জবর হবে। হ্যাঁ, এরপরে জামা মুয়ান্নাস সালেম আলিফতা দিয়ে, কি দিয়ে? আলিফতা কাসরা সহকারে। তারপর গায়রে মুনসারিফ জবর, ঠিক আছে, জের অবস্থায় জবর, জবর অবস্থায় জবর। এভাবে আমাদের ইসমে মাকসুর কি এরাবে তাকদিরি, ইসমে মানকুস ফাতায়ে লফজি হালতে নসবের মধ্যে জাল কদি রাইতুল কদিয়া, রাইতুল কদিয়া। তো এভাবে যে এরাবগুলো আমাদের ছিল, তো হালতে নসব হলে ওগুলার নসবের যে যে অবস্থা এগুলো হবে। তো মনসুবাতের মধ্যে এই 12 প্রকারের প্রথমে মফুলাতে খামসা, এগুলাকে কি বলা হয় রে? হ্যাঁ, মতলব, বিহি, ফিহি, লাহু, মাহু। এগুলোর মধ্যে যেটা আম মতলব সেটা হচ্ছে মফুলে বিহি। মফুলে এটা মফুল উল্লেখ করা মানে এটা মফুলে বিহি। অন্যগুলোর জন্য এরপরে যেটা সেলা আছে মফুলের পরে, বিহি, ফিহি, লাহু, এগুলো উল্লেখ করতে হয়। কিন্তু বিহির জন্য বিহি এটা কি করতে হয় না, উল্লেখ না করলেও এটা মফুলে বিহি বুঝাবে, হচ্ছে আমভাবে। আর যদি মতলব বুঝাইতে চাও তোমাকে মতলব উল্লেখ করে দিতে হবে, ফিহি, লাহু, মাহু এগুলো উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো হাল এই 5 প্রকার। এরপর হচ্ছে হাল, তবিজ, মুস্তাসনা, এই 3 টোটাল। আর ওখানে আমরা যেটা 4টা কি পড়ছি নামাসেখ, ইসের মধ্যে মারফুয়াতে পড়ছি না, ইসমে খবরে ইন্না ওয়াকওয়াতিয়া, ইসমে কানা ওয়াকওয়াতিয়া, ইসমে মা ওয়ালা মুসাব্বাতান বিলাইন খবরে লাইনফি। তো ওটার এগুলো যেহেতু নামাসেখ মানে 2 অংশের উপর দাখিল হয়, তাই না? তো একটা অংশ আনা মারফুয়াতে ছিল, আর একটা অংশ কোথায়? মানসুবাতে। এই জন্য শেষে 4 প্রকার। যেমন আমাদের ইন্নার খবর ছিল মারফুয়াতে, তো ইসমে ইন্না কোথায় চলে আসে? মানসুবাতে। তারপরে ইসমে কানা, কান আল্লাহু আলিমা, ইসমে কানা ছিল আমাদের মারফুয়াত, এবং খবরে কানা আসবে কোথায়? মানসুবাতে। তারপরে লাইনুফি জিন্সের খবর ছিল মারফুয়াতে, আর এখানে হবে ইসমে লাইনুফি জিন্স, ঠিক আছে? তারপরে ওখানে ছিল মা ওয়ালা মুসাব্বাত, তার ইসিম হচ্ছে মারফুয়াত, মা জাইদুন ক ইমাম, তাহলে খবর কি? নসব, তাহলে খবরে মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইছে, ঠিক আছে? এটা একদম মাথায় রাখবা। তো আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে কি মফুল, আল মফউলুল মুতলাক, আল মফউলুল। দেখো ভালো করে খাতা আনছো? খাতা লাগবে জি। কি বলতেছো বাবা? হ্যাঁ, প্রথম মফুলে মুতলাক আর কি। হ্যাঁ, দেখো তো তোমাদেরকে এগুলো আমরা আগে বলছি, মফুলে মুতলাক নাসাবুন নাহুর মধ্যে বারবার বলা হয়েছে। তারপর যাতে একদম কারো সন্দেহ না থাকে, মফুলে মুতলাক হচ্ছে এটা মাজদার হবে। কি হবে? তো মাজদার এমন প্রত্যেক মাজদার যেটা তার পূর্বে ফেল থাকবে, একটা কি থাকবে? ওই ফেলের অর্থে হবে, ওই ফেলের কি হবে? এখন দেখা যাইতে পারে মাজদার এটা এবং পূর্বের ফেল দুটোটা সমজাতীয় হইতে পারে, মাজদার এটা এবং পূর্বের ফেল ভিন্ন হইতে পারে, কিন্তু মানা এক থাকবে। মানা কি থাকবে? তো এটাকে আমরা যদি বলি কি রে, একটু করে ইয়াদ দিছিস, দেখো ইয়ে হয়ে গেছে, হুয়া মাজদারুন মানসুবুন, হুয়া মাজদারুন মানসুবুন বেমানা ফেলিন মাযকুরিন ক্বাবলাহু, ঠিক আছে? কি বলা হচ্ছে বাবা? যে এমন মাজদারে মানসুব, এমন মাজদারে নসব বিশিষ্ট, যেহেতু এগুলো মানসুবাতের প্রকার, তাহলে এটা এমন মাজদারে মানসুব নসব বিশিষ্ট মাজদার বেমানান ফেলিন, কিসের অর্থে হবে? ফেলের অর্থে। মাযকুরিন ক্বাবলাহু, এটা মাযকুরিন এটা ফেলের সিফত, যে ফেলটা তার পূর্বে উল্লেখ আছে। তার পূর্বে মানে মাজদারের পূর্বে, মাজদারের পূর্বে যেটা কি আছে? যেমন দেখো সাল্লিমু তাসলিমা, তাহলে তাসলিম এটা পাবে তাফিলের মাজদার কিনা? তো পূর্বে ফেল আছে কিনা? আছে। তাহলে সাল্লিমু পূর্বে ফেল থাকবে, আর ওই ফেলের একদম সেম মাজদার, ওই ফেলের এই মাজদার থাকতে পারে,
অথবা অন্য অর্থেরও কি থাকতে পারে, অন্য শব্দেরও মাসদার থাকতে পারে। তো অর্থ কি সেম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে কি মিন লফজিন ওয়াহিদিন অথবা মিন মানান। একটা দেখো, যেমন কুমতু উকুফান। কুমতু মানে কি বাবা, আমি দাঁড়ালাম। উকুফান বাস্তবেই দাঁড়ালাম। তাহলে খেয়াল করো তো, উকুফ মানেও দাঁড়ানো। ওয়াকফ বলি না আমরা, ওয়াকফ মানে কি থামা, দাঁড়াও। তো কামার যে অর্থ ওয়াকফুনেরও কি একই অর্থ, কিন্তু এই ওয়াকফুনটা কি পূর্বের ফেলের সম মাজদার না সম অর্থর মাজদার, অর্থের মাজদার। তো এই জন্য আমরা সংজ্ঞাটা এমনভাবে বলবো যে মফউল মুতলাকটা কি হবে, একটা মাজদার হবে যেটি পূর্ব উল্লিখিত ফেলের অর্থ হবে। সহজ কথা, মফউল মুতলাক একটি মাজদার হবে যা পূর্ব উল্লিখিত ফেলের অর্থে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা কেন আসবে? এটা কারণ হচ্ছে তিন কারণে মফউল মুতলাক আসতে পারে। ওই কারণে তিন কারণে। এক নম্বর হচ্ছে পূর্বের যে ফেলটা থাকবে এটাকে তাকিদ দিবে। এটাকে কি দিবে? তাকিদ। কি বাবা বলো? মাসকুরিন, মাসকুরিন কবলাহু। কি রে কলম, এটা প্রথমে সুন্দর করে উঠতেছে, এখন আর উঠতেছে না, এ অবস্থা না, বুঝাও যায় না, সবগুলো একই একই বুঝতেছিও না। দেখো তাহলে কুমতু কুফান। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটা কয় কারণে আসতে পারে? তিন কারণে। একটা হচ্ছে লিবায়ানি তাকিদিল আমেল, আমেলকে তাকিদ করার জন্য, আমেলকে কি করার জন্য? হ্যাঁ। দুই নম্বর হচ্ছে লিবায়ানিন নও। তিন নম্বর হচ্ছে লিবায়ানিন নও ইল আমেল লিবায়ানি আদাদিল আমেল। খেয়াল করো, তাহলে কয় উদ্দেশ্যে আসে? তিন উদ্দেশ্যে। আমেলকে তাকিদ করার জন্য, আমেলের নও তো ধরন বর্ণনার জন্য, আমেলের আদত বর্ণনা করার জন্য। আমেল মানে ফেলটা আর কি, ফেল। তাহলে ধরো আমরা যে সাল্লিমু তাসলিমা, এ তাসলিমা এটা তাকিদ দিচ্ছে কাকে? সাল্লিমুটা, আমেলকে না, এই জন্য বলেছে তাকিদিল আমেল। অথবা আমেলের নও ধরন বুঝাবে, আমেলের সংখ্যা বুঝাবে। এই জন্য আমরা মফউল মুতলাক কয় প্রকার বলি? তিন প্রকার। মফউল মুতলাক তাকিদি, মফউল মুতলাক নাউই, মফউল মুতলাক আদাদি। আবার বলো, মফউল মুতলাক তাকিদি, নাউই, মফউল মুতলাক আদাদি। এতটুকু তো ক্লিয়ার সবার? এখন আমরা দেখতে হবে যে তাহলে তোমরা সহজভাবে চিনি ফেলবে যে এটা পূর্বের ফেলের অর্থের মাজদার হবে। এটা আকসরে মানে সমজাতি হয়, কিছু ক্ষেত্রে মানে কি ওই ভিন্ন অর্থেরটা, এগুলো কিছু ক্ষেত্রে হয়। এ কোরআন হাদিসে বেশি কি একই, যেমন ওয়াসাল্লিমু তাসলিমা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা আল্লাহু আম্বাতাকুম নাবাতা। কি বলছি বুঝছো? ফাজামানাহুম জামা, মানে একই আসে। ওই আরবি সাহিত্য বা অন্যগুলোতে মানে কি ভিন্ন মাজদার থেকে দেখবা কিছু। তো আকসর হচ্ছে কি একই মাজদারের, মানে পূর্বের ফেলের যে মাজদার ওটা, বুঝছো? লিখতেছ? হ্যাঁ, দ্রুত। কলম খাতা নিয়ে আসি না, আমি তো এখানে লিখি। তো নাউসার হবে এগুলো এমনি ফরাইলে আগে এখানে বুঝে দিলে ছেলেদের একটু ভালো ঢুকবে, বুঝো না? এই জন্য এতটুকু ক্লিয়ার তো বাবারা? এখন আসো, এখন হচ্ছে মফউল মুতলাক নাও তাকিদি কিভাবে ধরবা? প্রথমে হচ্ছে হ্যাঁ, যেটা তাকিদি হবে এটা একদম চেনা ইজি। সেটা
কোনো মুজাফ হবে না। বলো কি হবে না? এক নম্বর আল্লা ইয়াকুনা মুজাফান ওয়ালা মাউসুফান কি কি বলো তো? মফুলে মতলবটা কখনো মুজাফ হবে না, মৌসুফ হবে না, আদত হবে না। হ্যাঁ, কারণ কি বাবা, যখন মফুলে মতলকের মাসদারটা এটা যদি ইজাফত হয় অথবা যদি এটা সিফত উল্লেখ থাকে, তখন এটা চলে যাবে মফুলে মতলক নাউইতে। কোথায় চলে যাবে? মফুলে মতলক নাউই। আর আদত থাকলে তো মফুলে মতলক আদত হয়ে যাবে। তাহলে এগুলা না হওয়াটা মানে মফুলে মতলক তাকিদি। কি বলছো, বুঝছো? জাস্ট যদি শুধু মাসদার থাকে এবং পূর্বের ফেল আমেলকে কি করে? তাকিদ করে, পূর্বের ফেলকে তাকিদ করে। এই যেমন কি রে, ডাইরেক্ট মারি দিছ দরজা, এ বাগিনা দরজা খুলে দে। ওয়াকাযযাবু, এই দেখো, তাহলে তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, কিজ্জাবান, মিথ্যা প্রতিপন্ন করার মতো, অর্থাৎ বাস্তবেই হাকিকতান, এটাকে কি বলবো? অর্থের মধ্যে হাকিকতান, হাকিকতান উনহুনে মেরে আয়াত কো তকজিব কিয়া। ঠিক আছে, মানে বাস্তবেই তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করলো। তো দেখো কিজ্জাবান, এটার পরে কি এটা কি জাবত হয়েছে বাবা? এটা কি কোনো আদত বর্ণনা হয়েছে? হয় নাই। তার মানে এটা মফুল মতলব তাকিদ। ঠিক আছে, হ্যাঁ। এভাবে ওয়াবাদ্দালু, কোরআন মাজিদ এসব তাবদীলা। হ্যাঁ, তাহলে তারা বাস্তবে কি করলো? পরিবর্তন করলো। তাহলে এটাও কোনো কি হয় নাই, পরে ইজাফত হয় নাই, সিফত আসে নাই। এভাবে ওয়াকাল্লামাল্লাহু মুসা, এই দেখো, তাহলে এটা কাল্লামা পূর্বের ফেলের কাল্লামা, আর এখানে আছে তাকলিমা। দেখে তো বোঝা যাচ্ছে যে এটা মফুলে মতলক। ঠিক আছে না? এই আসেন, বুঝতেছ? তাহলে তাকলিমা এটা হচ্ছে কি? মফুলে মতলক। কার থেকে? কাল্লামা থেকে, কারণ এটা মাসদার এবং পূর্বের ফেলের অর্থ হওয়া। তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে বাস্তবে কি বলেছেন? কথা বলেছেন। তারকিব করো, কাল্লামা ফেল, আল্লাহ মুসা মফুলে বিহি, তাকলিমানটা হচ্ছে মফুলে মতলক। ঠিক আছে, ফেল ফাইল মফুলে বিহি মফুলে মতলক মিলে জুমলায় ফেলিয়া। না না, ওয়াওটা হরফে না, ওয়াওটা হরফে ইস্তেনাফিয়া বলে ছেড়ে দিবা। ওয়াও ইস্তেনাফিয়া, যদি জুমলা শুরুতে ওয়াও আসে, হ্যাঁ, এটা যদি আগের উপর যদি আচ্ছ না বুঝায়, তাহলে কি বলবা? ওয়াও ইস্তেনাফিয়া, যেটার মধ্যে নতুনভাবে শুরু হয়। ইস্তেনাফ, ইস্তেনাফ মানে নতুন শুরু হওয়া। তাহলে এখন আসো, তাহলে মফুল মতলক তাকিদ দিতে বুঝতে পারছো তো? এভাবে আল্লাহ ওয়াল্লাহি আমবাতাকুম মিনাল আরদি নাবাতা, এ নাবাতা এটা মফুলে মতলক। ঠিক আছে, কোরআন মাজিদ তো অনেক আছে, তুমি অ্যাভেলেবেল পাবা। আর তোমাদেরকে এটা কিনতে বলছিলাম না, এটার মধ্যে কোরআন থেকে মেসাল আছে। তাহলে একটা হচ্ছে মফুলে মতলক তাকিদি, কীভাবে বুঝবো? এটি পূর্বের ফেলের অর্থের মাসদার হবে, এটি ইজাফত হবে না এবং কি হবে না? মৌসুফ বা আদত হবে না। ঠিক আছে, হ্যাঁ। আসো আসো, এরপর হচ্ছে কি? নাও ই, নাও মানে হচ্ছে কি রে? ধরন বা প্রকার বুঝাবে। এটা হচ্ছে লিবায়ানিন নাও ইল আমেল, তা আমেলের নাও বর্ণনা করার জন্য আসবে। ওয়াকুনুল মাসদারু মুজাফান আও মাউসুফান। কি বলছে বাবা? প্রথমে তো নৌ বর্ণনার জন্য আসবে, এটা জানো। ওয়াকুনুল মাসদার, মাসদারটি হবে মুজাফান, কি হবে রে? মুজাফ হবে, অথবা মৌসুফ হবে, অথবা কি হবে? দেখো, তাহলে আমরা যদি বলি দরাবতু, এরপরে দরবান, এটা একটা মাসদার কি না? কারণ এটার পরে যদি একটা সিফত উল্লেখ করে দিই,
দরবান শাদীদান, তাহলে এটা মফুলে মতলব নয়। কারণ কি বলতেছে, অর্থটা খেয়াল করো বাবারা, আমি তাকে মারলাম, কেমন মারছো? শাদীদ, তাহলে এটা একটা মায়ের একটা ধরন বুঝাচ্ছে না? আমি তাকে প্রচণ্ড মারা মারলাম, আমি তাকে প্রচণ্ড, এখানে মার তো আর কঠিন নয়, তারপর কঠিন মারা মারা একই কথা, আমরা বাংলাতে বুঝি মানে বেশি মাইজিয়া দিই, ঠিক আছে না রে? তাহলে দরবান শাদীদ, তাহলে এটা শাদীদ, এটা দরবের একটা কি সিফত, এটা মাউসুফ, এটা কি সিফত। তো সিফতটা এসে দরবের একটা কি অবস্থা বুঝাচ্ছে কিনা, কেমন মার, একদম শাদীদ, কি বলছে বুঝছো? হ্যাঁ, এরকম যদি থাকে কোনো সিফত থাকে তখন এটা আপনার কি হবে রে, মফুলে মতলব না ওই মফুলে মতলব। কোরআন এরকম মেসাল আছে কিনা দেখো, আছে। যেমন এটা সূরা ফাতাহ শুরুতেই আছে না, ইন্না, হ্যাঁ, ফাতাহনা লাকা, খেয়াল করো তো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিজয় দান করেছি, কেমন বিজয়? ফাতহাম মুবিন, সুস্পষ্ট বিজয়। তাহলে দেখো এই ফাতহানটা ফাতাহানার মাজদার কিনা, এ আগে বুঝো, লিখতে পারবা, দরকার আমি সময় দিব, আগে বুঝো। আজ তোমার বড় তেরা নাই, তেরা তো 3 দিন, সমস্যা নেই। তাহলে ফাতাহ এখন আগে করছো যে কিছু ভালো হয়েছে, কিছুক্ষণ বেশ করতে পারবা, যেদিন ওদের নাই আর কি। ধরো ইন্না ফাতাহনা লাকা, তাহলে ফাতাহানা এটা কি ফেল, না হচ্ছে ফাইল, এই ফাতাহানা এটা পূর্বের ফেলে মাজদার কিনা বলো, তাহলে এটা এখন কি মফুলে মতলব হবে, যে তুমি শিওর। এখন এটা যখন সিফত আসছে, তাহলে এটা কোন ধরনের মফুল, এটা মফুলে মতলব না হই, মফুলে মতলব কি রে না হই। আর তার কেবে কিন্তু ওগুলা লিখতে হয় না, মফুলে মতলব লিখলে হয়। তো এটা হচ্ছে তোমার অর্থটার জন্য, মানে তুমি অর্থটা এমনভাবে তুলবা যাতে নাও বুঝায়, যাতে কি বুঝায়। তার কেবে তুমি মৌসুফ সিফত বলে মফুলে মতলব লিখলে হয়ে যাবে। ওই সিফত না বুঝুন না, ফাতাহাম মুবিন, সুস্পষ্ট বিজয়, বিজয়ের একটা সিফত না এটা। তাহলে এটাও দেখতেছ না নসব হচ্ছে, যে জন্য এটাও নসব মৌসুফ সিফত একই এরম না। তো ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়, তাহলে এটা মৌসুফ, এটা কি রে সিফত, এ মৌসুফ সিফত মিলে মফউলে মতলব। আর এটা তো পারবা, ইন্না মুবতাদা, ফাতাহনা, ফাতাহ ফেল, না ফাইল, আমি কি করেছি বিজয় দান করেছি, লাম হরফে জার, কাফটা কি মাজরুর, যার মাজরুর মিলে জরফে লগ্ব হবে ফাতাহানার সাথে, ঠিক আছে। আর এটা সিফত মিলে মফুলে মতলব, ফেল ফাইল জরফে লগ্ব এবং কি মফুলে মতলব মিলে জুমলায় ফেলি হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, ঠিক আছে বাবারা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি মফুলে মতলব আপনার কি নাউই, ক্লিয়ার? হ্যাঁ, এভাবে আরও আছে, যেমন এজাফত দিয়ে একটা খেয়াল করো, ওলা এগুলো তো মৌসুফ সিফত দিয়ে দিছি, এই দিক দিয়ে লিখি, নিচে লিখতে তো কষ্ট হবে। হ্যাঁ, যেমন ওই যেটা কারোর সাথে তসবি দেওয়া, জালাস্তু জিলসাতাল কারি, আমরা এটা পড়ছো না আগে? তাহলে কি আমি কারির বসার মতো বসলাম, তাহলে আমি কেমন বসলাম? কারির বসার মতো। এভাবে আমি জাল্লাদের মতো মারলাম, তাহলে কি বলবো? দরাবতু দরবাল জাল্লাদি, জরবাল জাল্লাদি। তাহলে খেয়াল করো তো, দরাবতু দরবাল জাল্লাদ, জাল্লাদ যেভাবে মারে এরকম মারলাম, তাহলে জাল্লাতের মায়ের মতো। তাহলে এটা নও ধরন বুঝাচ্ছে কিনা? এক কথায় এখানে এজাফত থাকবে অথবা কি থাকবে? সিফত থাকবে। এজাফত থাকলে কারো ধরন কারো মতো বুঝাবে, কারণ তুমি এজাফতটা করবা কার দিকে? কারো দিকে। এই কারির মশার মতো মরছি, জাল্লাদ যেভাবে মারে এভাবে মারছি, কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে ধরো কি বলে যে আকালতু আকলাতাল ফকির, আমি ফকিরের মতো খেলাম, আমি ফকিরের মতো খেলাম। তাহলে ফকিরের মতো ধরন বুঝাচ্ছে না? তোমার খাবারটা কেমন? ফকিরের মতো, ঠিক আছে। আকলাতান এটা যখন এজাফত হচ্ছে, আকলা মোজাফ, আল ফকিরি মোজাফিলে, মোজাফ মোজাফিলে মফুলে মতলব, ঠিক আছে। এবার মৌসুফ সিফত মিলেও মফুলে মতলব,
জিলসাত আল কারি, জিলসাতা মজদার মুজাফ, আল কারি কি মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মানে কি ধরবা? মফুলে মতলক। দরাবতু দরবাল জাল্লাদ, আমি জাল্লাদের মারার মতো মেরেছি। তাহলে দরাব ফেল, দরাবতু ফেল ফাইল, দরবা মুজাফ, আল জাল্লাদি মুজাফ ইলাই। এখানে অর্থের মধ্যে একটা মতো আনবা, কি আনবা রে? মতো। আমি কারির বসার মতো বসি, কারি বসার মতো, বসার মতো নিয়ে আয় মানে যেটা ধরন বোঝায় আর কি। ওই অনেকে মুফুলে মতলক তাকিদি যেটা আছে এখানেও মতো শব্দটা ইউজ করে, মানে কিরকম বলে আমি মারার মতো মারছি, মারার মতো, ওটা ওরকম না বলে আমি বাস্তবে মেরেছি, এটা বললে অর্থটা কি সুন্দর হবে, মানে কারো এটা তাকিদ দেওয়ার জন্য। তো বাংলাতে কিন্তু আমরা এটা তাকিদ দেওয়ার জন্যই বলি, মানে মারার মতো মারছি যেটা এটা। তো এখানে তারপরেও মানে কি ওটা বলা শ্রেয়, কোনটা? মতো না বলে হ্যাঁ বাস্তবে, হাকিকাতান। তাহলে জালাস্তু জিলসাতাল কারি, দরাবতু দরবাল জাল্লাত, আকালতু আকলাতাল ফকির, এভাবে যদি এজাফত হয় এটা কি হবে? এটাও নয়। তাহলে এজাফত আর সিফত হলে এটা কি নয়। ক্লিয়ার? হ্যাঁ। আর আদাতি তো বুঝতেছো, এটা কোনো একটা আদত বর্ণনা করবে। কি বর্ণনা করবে? পূর্বের ফেলের আদত বর্ণনা করবে। যেমন আমরা যদি বলি দরাবতু দরবাতাইনি, দরাবতু মানে কি আমি দুইবার মারলাম, দরাবতু আমি মারলাম, দরবাতুন মানে একবার, ফাআলাতুন, ফাআলাতুন ওজন হওয়া, কিসের ওজনে? ফাআলাতুন ওজন হবে এটা। দরাবতু দরবাতাল, দরাবতু দরবাতাইনি, তাহলে আমি কয়বার মারলাম? দুইবার। তার মানে এটা তোমার মায়ের সংখ্যা বোঝাচ্ছে কিনা, এবং মাজদারের মধ্যেই আছে। দরবাতুন মাজদার, ওটার থেকে তাসনিয়া করলে কি দরবাতান। ওয়াহিদের শেষে তা থাকবে একটা, ওয়াহিদের সাথে কি থাকবে একটা তা, এটাকে বলে তায়ে ওয়াহদাত। তায়ে আমি যদি বলি একবার মারলাম তাহলে কি বলবা? দরাবতু দরবাতান, আমি একবার বসলাম। জালাস্তু জালসাতান, কি বলছি বুঝছো? তাহলে এটা এরকম হলে, এখন দেখো তো 2 পর্যন্ত আনা, এরপর যদি তুমি আরও সংখ্যা বুঝাতে চাও তখন সংখ্যাটা আগে আনতে হবে। কি বলছি বুঝছো? এরপরে মাজদারটা লিখতে হবে। হ্যাঁ, বেশি বুঝাইতে চাইলে, যেমন কোরআন মাজিদে আছে না, ফাজলিদু কুল্লা মিনহুমা মিয়াতা। হ্যাঁ, তুমি খেয়াল করো এই জালদা, এটা কিন্তু ফাজিলিদুর কি রে মাজদার, খেয়াল করছো? জালদাতুন ফাজিলিদু। তো কিন্তু এখন কয়বার মারো? 100 বার। তাহলে তোমার জিলদ অর্থাৎ দুর্রা মারার সংখ্যা বুঝাচ্ছে কিনা দেখো তো। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জানাকারীর প্রত্যেককে তুমি কি করো? দুর্রা মারো। কত? মিয়াতা জালদাতিন, 100 দুর্রা করে। তাহলে এই মিয়াতা জালদা আমি কয়বার জিলদা মারবো এটার সংখ্যা বর্ণনা করতেছে কিনা, এটা হচ্ছে কি আমাদের আদত। ক্লিয়ার? হ্যাঁ, মানে পূর্বের ফেলের আদত বুঝাচ্ছে কিনা নমাতের বাবা, কতবার মারবে এটার একটা সংখ্যা বুঝাচ্ছে না। এখন ওই যেটা বলতেছিলাম, প্রথমে 2 পর্যন্ত হলে তো ডাইরেক্ট মাজদার ইউজ করে ফেললাম, কিন্তু 3 থেকে নিয়ে তুমি যদি বাড়াইতে চাও তাহলে আগে আদত, তারপরে মাজদারটা ইউজ করতে হবে। কি বলছো বুঝছো? এবং নসবটা হবে মাজদার আদতের মধ্যে। কিসের মধ্যে? হ্যাঁ, মাজদারটা যে অবস্থায় থাকে ওই অবস্থায়, এজাফতের অবস্থায় লিখলে এজাফত হবে। যেমন 3 থেকে 10 পর্যন্ত জের হয়, 100-র পরেও মাহাদুর জের হয়, এই জন্য না জের হয়েছে। কিন্তু 11 থেকে 99 পর্যন্ত তো কি রে? জবর। আদা আশারা কাউকাবান, ইসনা আশারা দিরহামান, ওগুলোর পরে তো কি হবে? জবর হবে। তুই না বুঝো বাংলার, 3 থেকে 10 পর্যন্ত জের হবে, জের হবে, আর 11 থেকে 99 পর্যন্ত হবে জবর। মাহাদুদ এটা সবসময় কি হবে? জবর হবে। আর 100-র জন্য জের হয়। হ্যাঁ, কি মানে আদত? এটা আদত হবে না, এটা কিনলে আদত ইবের আদত বুঝার দেয় না, মানে কয়বার মারিব অর্থের বিষয়, ইবে তারকিবের বিষয় না। আবার আমরা ফাজলিদু এমনি তারকিব করবা কি? ফেল জমির ওয়াও কি ফাইল, কুল্লা মুজাফ, ওয়াহিদিন কি মুজাফ ইলাই,
তারপরে মিন হরফে জার, এটা কি মাজরুর, যার মাজরুর সাথে মোতাল্লাক হবে কার সাথে, ফাজলিদুর সাথে। এ মিয়াতা মুমাইয়াস জালদাতিন কি রে, তমিজ, মুমাইয়াস তমিজ মিলে মফুলে মুতলাক। ঠিক আছে বাবারা? হ্যাঁ, তাহলে ফেল ফাইল মজাব মজাবিলে মিলে এটা হচ্ছে মফুলে বিহি। ঠিকই রে? হ্যাঁ, তোমরা তাদের প্রত্যেককে মারো। তাহলে কাদেরকে মারবো? কুলকে। তাহলে এটা হচ্ছে আমার মফুল। কি মারবো? কয়বার মারবো? মিয়াতা জালদা। এটা এখন সংখ্যা বুঝাচ্ছে যে কয়বার মারার। বুঝছো? তুই আবার ইবের আদত লইতে রাখবি, ইবে আন আদত হইবে দে। মিয়াতা জালদা 100 বার। তো 100 বার কি করবো যে মারবো, ওই মারার সংখ্যা বুঝাচ্ছে, এটা বলছি জানা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আদাদি। এভাবে যদি তোমার যত আদত বাড়াচ্ছ ওই আদতটা এখানে কি করবা, উল্লেখ করবা। ধরো আমি যদি 15 বার মারো তাহলে কি বলবা? ইদিরিব খামসা আশারাতা দরবান, ইদিরিব খামসা আশারাতা দরবান, খামসা আশারাতা দরবান। তাহলে এই দরবান এটা ইদ্রিবের মাজদার। আবার খামসা আশারা দরবার মানে 15 বার মারো। কয়বার মারো রে? হ্যাঁ, খামসা আশারা মুমাইয়াস দরবার এটা কি তমিজ, মুমাইয়াস তমিজ মিলে মফুলে মতলক। কি বলছি বুঝছো? মুমাইয়াস তমিজ মিলে মফুলে মতলক দরবাজে। এ হচ্ছে 3 প্রকার। তাহলে বলো নৌই, তাকিদি, নৌই, আদাদি। প্রকারগুলো তো আমরা তারকিবে বলতে হবে না, এগুলো তুমি অর্থটা যাতে সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট এবং কোন ধরনের পড়ছে তো তুমি যেন বুঝো। আর এমনি তার মানে তোমরা সহজে কিভাবে ধরে ফেলবা, যখন পূর্বের ফেলের সমমাজদার দেখবা, তার মানে বুঝে যাবে যে এটা মফুলে মতলক হচ্ছে। তখন দেখলে তুমি বুঝে যাবা। যদি এজাফত হয় নাউই, যদি আদত বুঝাই তো বুঝবা একদম ইজিতে। আর কোনো কিছু না থাকা মানে তাকিদি। ঠিক আছে? এজাফত সিফত এবং আদত না বুঝানো মানে তাকিদি, এজাফত আর সিফত বুঝানো মানে নাউই, আর আদত যদি বুঝাই তখন হচ্ছে কি আজাদি। ক্লিয়ার? হ্যাঁ, এ হচ্ছে প্রধান কথা। এখন আসো, অনেক সময় মফুলে মুতলকের ফেলকে হজব করা হয়। কি করা হয়? হজব করা হয়। এটার কয়েকটা অবস্থা আছে। একটা হচ্ছে উজুবি, আর একটা হচ্ছে জাওয়াজি। একটা হচ্ছে কি রে? উজুবি। কাকে হজব করে? যে মফুলে মুতলকের ফেলকে, মানে পূর্বে ফেল থাকবে না, শুধু মাজদার। হ্যাঁ, শুধু মাজদার থাকবে। তো এটা কিভাবে হবে? তো এটা এগুলো লেখছো? হ্যাঁ, মেসাল লেখো, কোরআনে এটা লিখে ফেলো। কোরআনে এটা লিখলে তোমার তো ভালো করে মনে থাকবে। তো আদত বর্ণনা করবে, এটা বুঝছো তো? তার কি ফরে করিস, তোরা করতে পারবি। হ্যাঁ, না মেসাল লিখবে। রাজি আরামের ঘুম মারার জন্য ঠান্ডা দেয়, কত গুরুত্বপূর্ণ বহস চলি যার বই। তাহলে এতটুক সবার ক্লিয়ার তো? হ্যাঁ, তার এমনি তো যেতটুক হয়েছে এটার মধ্যে তোমরা মফুল মুতলক দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন হচ্ছে এটা কিছু এক্সট্রা বিস্তারিত আলোচনা, যেটা হচ্ছে মফুল মুতলকের ফেলকে কি হজব মাতা ইউজাফু ফেলুল মফুলিল মুতলাক। বুঝছো? হ্যাঁ, কখন ফেলে মফুলে মুতলকের ফেলকে কি করা হয়? হজব করা হবে। দেখো, এটা কয় অবস্থা আছে বললাম? 2 অবস্থা। একটা হচ্ছে উজুবি, একটা হচ্ছে কি রে? জাওয়াজি। উজুবি এটা একটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার রে? 2 প্রকার। একটা হচ্ছে আপনার কি রে? সেমাই। একটা হচ্ছে কি বাবা? একটা হচ্ছে কিয়াসি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মফুলে মুতলকের ফেলকে হজব করে যে এটা 2 ধরনের, উজুবি, জাওয়াজ। আবার উজুবটা 2 ধরনের, একটা হচ্ছে সামাই, একটা হচ্ছে কি রে? কিয়াসি। এখন দেখো, সামাইটা কি? ওই কিছু আলফাজ আছে যেটা আরবরা কথা বলে আমরাও বলি। যেমন শুকরান, কিছু তুমি দিল বা তুমি কারো কিছু বললা, তখন আমরা কি বলি? শুকরান। এই শুকরান, এটা নসব কেন হচ্ছে? এটার পূর্বে ফেল মাহজুব আছে।
আই শাকারতু শুকরান, শাকারতু শুকরান, এটা তোমরা নেশাবে পড়ছিলা, ঠিক আছে। এভাবে হামদান, হামিদতু হামদান, কারো প্রশংসা করলে হামদান, আই হামিদতুকা হামদান, আমি তোমার প্রশংসা করলাম। কি বলছি বুঝছো বাবা? হ্যাঁ, এই শব্দগুলো এখানে আছে তোমাদের শব্দগুলা। তাহলে যেমন এটা শুকরান, হামদান, রায়ান, হ্যাঁ, সাকিয়ান, আজাবান, এভাবে আইদন, কিরে আইদন আছে না, তোমরা এবারতে সবসময় দেখো না, এটার পূর্বে আদ ফেল মাহজুব আছে। কি মাহজুব আছে? আদ আইদান। শাকারতু শুকরান, হামিদতু হামদান, রায়ান, রাআকাল্লাহু রায়ান, আল্লাহ তোমার রিয়ায়ত করুক, মানে আল্লাহ তোমাকে হেফাজত করুক, বুঝছো? দোয়া রায়ান। সাকিয়ান, আই ধরো তুমি কাউকে কোনো কিছু পানীয় পান করাইছো অনেক গরমে, তার উপরে একটা দোয়া করে সাকিয়ান, মানে আল্লাহ তোমাকে তার উত্তম পানীয় পান করাক, ঠিক আছে। হ্যাঁ, এভাবে আজাবান, আজব মানে আশ্চর্য বুঝানো, আই আজিবতু আজাবান, আজিবতু আজাবান, হ্যাঁ বুঝছো। হ্যাঁ, এভাবে আইদান, এটা কি হবে? আদ, আদ আইদান, এটা আর কি, আদ, আদ আইদান। এভাবে দেখো আমরা সুবাহান আল্লাহ বলি না, কি রে সুবাহান আল্লাহ, হ্যাঁ, তো সুবাহানা এটার মধ্যে নসব কে দিচ্ছে? মাজদার, সাব্বাহতু সুবহানা, কি রে সাব্বাহতু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তো আছে না, তো আই এখানে এটা নসব হচ্ছে পূর্বে ফেল মাহজুব সাব্বাহতু থেকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি, যে এগুলোর যে ফেলটা মাহজুব আছে এটা কে আসান না, এটা কি রে সেমান, সেমাই থেকে উজুবি আর কি, সেমাই, আর অব্রা হজব করে, এজন্য আমরা কি হজব করছি, এটা কি সেমাই, সেমাই, এটা কি লিখে দিই এখন, সেমাই, বুঝছো। এখানে আরো অনেক আছে, যেমন মাআজ আল্লাহ, কি বলি রে মাআজ আল্লাহ, তো মাআজ আল্লাহ এটা নসব বলতেছো না, এটা মানে উযতু মাআজ আল্লাহ, উযতু মানে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে। তো এখানে মানে উযতু আছে আর কি। কোনটা? শুকরান হামদান, রায়ান, রায়ান, সাকিয়ান, আজাবান, আইদান, সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। রায়ের অর্থ হেফাজত করা, হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, রেয়ায়ত করা, রক্ষা করা আর কি। যেমন কোরআন মাজিদে আছে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তাহলে দেখো, ক্বালা সে বলল মাআযাল্লাহ, আই উযতু মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, যে ইন্নাহু রাব্বি, যে তিনি আমার কি রব, আহসানা মাসওয়ায়া, যিনি আমার উত্তম আশ্রয়স্থল, উত্তম আহসানা মাসওয়া মানে কি আশ্রয়স্থল, ঠিক আছে। এভাবে কোরআন মাজিদ আছে, ফাবুদাল লিকাউমিজ জালিমিন, তো বুদান এটা কত হয়েছে, আই বাউদু বুদান, বাউদু কখন মাজদার যখন দেখবা যে নসব হচ্ছে, পূর্বে ফেল নাই বা ফরেও ওই অর্থের ফেল নাই, তখন এটা ফেলে মাহজুব থেকে মফুলে মতলব, ফেলে মাহজুব থেকে কি ধরবা, বুঝছো। কারণ মফুলে মতলবের ফেল পরেও থাকতে পারে, ফরেও নাই আর আগেও নাই, তখন দেখবা যে, বা আগের আয়াতেও দেখতেছো না, তখন এটার মাজদারে ফেলে মাহজুব থেকে কী হবে, মফুলে মতলক হবে, মাজদার হইতে হবে দেখিও। আবার এমনি তো অনেক কিছু নসব হয়, যেমন ওই তোমরা যেমন দেখছো আলিয়মা আকমালতু লাকুম, তো এটা তো আর ইয়া না, মাজদার না, এটা তো এটা হচ্ছে মফুলে ফি মুকাদ্দম হয়েছে, যে আমি আকমালতু থেকে আমি আজকে তোমাদেরকে দিন কি করলাম, পরিপূর্ণ করলাম। তাহলে এখানে ইয়াউমা এটা মফুলে মতলব ফি মুকাদ্দম, মফুলে ফি মুকাদ্দম অ্যাভেলেবেল হয়, কি বলছো বুঝছো। ইয়াউমা ইয়াকুমুল মারু, তাহলে ইয়াউমা ইবে মফুলে মতলব দৌড়ো, মফুলে ফি,
তাহলে এতটুকু বুঝছো বাবা, উজুবিটা সামাই, আরেকটা হচ্ছে কি রে, কিয়াসি। কিয়াসি এটা, হ্যাঁ আচ্ছা আগে জাওয়াজিটা দেখো। কিয়াসিটা হচ্ছে, আচ্ছা কিয়াসিটা বলি, আমাদের হাদাতুন নামতে দেখতেছি এটা ধরে নাই কিয়াসিটা, বুঝছো? সেটা হচ্ছে মফুলে মুতলকের মাজদার যখন তাকরার হবে, মাজদার যখন কি হবে, তখন তার ফেলকে হজব করা কি ওয়াজিব। যেমন কথার কথা যেটা কিতাবে আছে, সাইরান 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 সাইরান, তাহলে এটা মাজদার তাকরার হয়েছে কিনা দেখো তো, মাজদার তাকরার হলো না? হ্যাঁ, একসাথে একসাথে, হ্যাঁ। তখন এটার পূর্বে কি ফেল মাহজুব, মাহজুব থাকা ওয়াজিব, তো হজব করা ওয়াজিব। আই তাসিরু, একটা পূর্বে কি হবে রে, তাসিরু ফেল মাহজুব আছে, তাসিরু সাইরান সাইরান, মানে তুমি বাস্তবে কি করছো, ভ্রমণ করছো, তাসিরু সাইরান সাইরান। তাহলে মফুলে মুতলকের মাজদার যখন তাকরার হবে, মাজদার যখন কি হবে, তখন মফুলে মুতলকের ফেলটাকে কি হজব করা ওয়াজিব, ঠিক আছে? এটা হচ্ছে কিয়াসি, কিয়াসি হজব করা। এরপর হচ্ছে দেখো লাব্বাইকা, যেমন কি রে, লাব্বাইকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। তো এরপরে হচ্ছে যেমন লাব্বাইকা মূলত কি ছিল বলো তো, এটা মনে আছে তোমাদের? উলিব্বু লাকা এলবা বাইনি, এটা একটু বন্ধ করো তো এই ইরফানের মধ্যে একটা তো বললাম মাজদার যখন কি হবে, তাকরার হবে, এটা আমাদের সরেজামির মধ্যে আছে। তো আরেকটা হচ্ছে মা ওয়াকা মুজবাতান, মা ওয়াকা মুজবাতান, যদি মফুলে মুতলকটা যদি ওয়াকে হয় মুজবাতান মানে কি ইসবাতের পরে, আই উরিদা ইসবাতুহু লা নফিহু ফাইন্নাহু লাউ উরিদা নফিহু মা জাইদুন সাইরান লা ইয়াজিবু হাসফুহু বাদা নফিন দাখিলিন আলা ইসমিন লা ইয়াকুল মফুলে মুতলক খবরান আনহু আও বাদা মানান নফি দাখিলিন আলা ইসমিন লা ইয়াকুল মফুলে মুতলক খবরান আনহু عن ذلك الاسم إنما قال على الاسم لأنه لو دخل على فعل ما سرت إلا سيرا إنما سرت سيرا لا يكون। ঠিকই বলতে, এরপরে যদি কি হয় মুসবাত হয়, মানে এক কথায় পরে নফি আছে এবং এরপর এটাকে আবার কি করা হচ্ছে, ইসবাত করা হচ্ছে। এটা কিভাবে হবে, হরফে ইস্তিসনা এনে, যেমন মা জাইদুন ইল্লা সাইরান, বলো মা জাইদুন ইল্লা সাইরান, খেয়াল করো তো, মা জাইদুন এটা নফি কিনা, এরপরে আবার ইল্লা এনে ইসবাত করা হয় না, কারণ নফি নফি কি হয়ে যায় রে, ইসবাত হয়ে যায়, জায়েদ নয়। তবে ইল্লা মানি তখন আমরা ইসবাত করে ফেলি, হ্যাঁ। তখন এটা যদি এমন ইসিম যেটা যদি কিসের পরে হয়, মুসবাত হয় বাদা নফিন, কিসের পরে, নফির পরে, হ্যাঁ যেটা নফির পরে, অথবা আও বাদা মানান নফিন, অথবা মানাই নফির পরে, কিসের পরে, দাখিলিন আলা ইসমিন, যেটা কোনো কি ইসিমের উপর কি হবে, দাখিল হবে, লা ইয়াকুনুল খবরান আনহু। খুব ভালো করে খেয়াল করো, এখন বলা হচ্ছে এমন কোনো ইসিম যেটা ইসবাত ওয়াকে হবে কার পরে, নফির পরে, অথবা মানায় নফির পরে, অথবা কি রে, তো এবং ওই নফিটা যে ইসিমের উপর ওয়াকে হয়েছে ওই ইসিম থেকে মাজদারটা খবর হবে না, মাজদারটা কি হবে না। আচ্ছা বলো তো, জাইদুন সাইরুন এরকম হবে, জায়েদ ভ্রমণ হবে, তাহলে মাজদারটা কি এই মুক্তাদা থেকে বা মা যে ইসিমের উপর আসছে ওই ইসিম থেকে খবর হইতে পারবে, পারতেছে না। কি বলছো বুঝছো, মাজদার তোমার কি বলে ইসমে জাতের উপর আমল হয় না, হ্যাঁ। তবে কিছু ক্ষেত্রে হয়, এটা হচ্ছে কখন, যখন ধরো যদি হয় তখন এটা ওই মাজদারটা থেকে আমাদেরকে সিগায় সিফতের অর্থ নিতে হবে। যেমন জাইদুন আদলুন, জাইদুন আই বাবা না আদিলুন, জায়েদ ন্যায় পরাণ, তো আদল কেন বলা হয়,
বলে যে সে এত বেশি ন্যায়পরায়ণ, এত অত্যধিক পরিমাণ ন্যায় বিচার করে, ন্যায়পরায়ণতা করে, যেটা করতে করতে সে স্বয়ং মাসদার হয়ে গেল। মানে আদল বললে সে, যা ওমারু আদলু, কি বলছে বুঝছো? আদলু মানে আই আদিলুন, বুঝছো? তাহলে মাসদারে হামল সরাসরি ইসমে জাতের উপর হয় না। যদি করতে হয়, যদি করা যাবে, তখন এটা সিফতের অর্থ ধরতে হবে। কিসের অর্থ ধরতে হবে? সিফাতের অর্থ ধরতে হবে। কি বলছো বুঝছো? ব্যবহারে থাকলেও অর্থ ধরতে হবে কিসের? হ্যাঁ, মানে সিফতে তাবিল করতে হবে। ওমারু